সংস্কার নিয়ে বেশ কিছু সুপারিশের বিষয়ে এখনো ঐকমত্য কমিশনের সাথে একমতে পৌঁছাতে পারেনি বিএনপি। বেশ কিছু বিষয় দ্বিমত রেখেই আগামী মাস থেকে দ্বিতীয় দফায় আবারও রাজনৈতিক দলের সাথে কমিশন আলোচনায় বসবে বলে জানিয়েছেন সহসভাপতি আলী রিয়াজ। মঙ্গলবার বিএনপির সাথে তৃতীয় দিনের আলোচনা শুরুর আগে এসব কথা বলেন তিনি। আলী রিয়াজ জানান, প্রথম পর্যায়ের এই আলোচনায় বিএনপির সাথে বেশ কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। সেসব বিষয়ে দলটি তাদের মতামত পরে জানাবে, তবে আজকের আলোচনার মাধ্যমে অনেক বিষয়ে সমাধান আসবে বলে আশা করেন তিনি। এ সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন কমিশন নিয়ে তৃতীয় দিনের আলোচনা হবে। দর্শক, ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠকের আরো খবর নিয়ে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ফরহাদ বিন মালেক। ফরহাদ, একটু জানাবেন যে বিএনপি ও কমিশনের পক্ষ থেকে তো বেশ কিছু দ্বিমতের তথ্য আমরা ইতোমধ্যে জানতে পেরেছি। আসলে কোন কোন ইস্যুতে এই দ্বিমতগুলো জানতে পেরেছেন কিনা? লাবণী, এর আগের দিনে অর্থাৎ গত পরশু দিন দ্বিতীয়বারের মতো দ্বিতীয় দফা যখন তারা বৈঠকটি করে, তখন কিন্তু তারা বলেছিল যে বেশ কিছু বিষয়, যেমন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সংসদের মেয়াদ 5 বছর থাকা, 4 বছর থাকার যে বিষয়টা বিএনপি বলেছে তারা 5 বছর রাখার পক্ষে। নারী সাংসদদের বিষয়টা কমিশনে প্রস্তাব এসেছিল যে 50 আসন থেকে 100 আসন করা যায় কিনা, সেই বিষয়টা তারা বলছে যে করা যেতে পারে, তবে এটা এই নির্বাচন নয়, আগামী নির্বাচন থেকে আলোচনা করতে পারে তারা। এছাড়া জাতীয় সাংবিধানিক কাউন্সিলের যে বিষয়টা করার কথা বলেছে, সেখানে তারা মনে করছে যে যদি জাতীয় সাংবিধানিক কাউন্সিল আইনটি পাশ করা হয়, তাহলে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির ক্ষমতার পাশাপাশি অনেক অনির্বাচিত লোকজনের ক্ষমতাও একটা সমপর্যায়ে চলে আসে, এতে করে সরকারের জন্য একটা বিরূপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আজ তৃতীয় দিনের মতো বৈঠক করছে। আলী রিয়াজ আমাদেরকে জানিয়েছেন, বিএনপি সহ 15টি দলের সাথে তারা এই পর্যন্ত বৈঠক করেছে প্রথম পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ের বৈঠকটি মে মাসের মাঝামাঝি থেকে তারা শুরু করতে পারে। বিএনপির সাথে আজকে দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতন বৈঠকে তারা বেশ কিছু বিষয় ঐক্যমতে পৌঁছতে পেরেছে। বিএনপি কিছু বিষয় দ্বিমত জানিয়েছে, আর কিছু বিষয় রয়েছে যেসব বিষয়ে তারা বিএনপি তাদের ফোরামে আলোচনা করে তাদেরকে জানাবে। আজ সংবিধানের বিচার বিভাগ অংশ থেকে শুরু হয়েছে, এরপরে বিচার বিভাগ সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সর্বশেষ দুর্নীতি দমন সংস্কার কমিশন দিয়ে বিএনপি তাদের দ্বিতীয় দফায় তৃতীয় দিনের মতন আলোচনা শেষ করবে। প্রথম পর্যায়ের আলোচনা শেষ হবার পর মে মাসের মাঝামাঝি সময় আবার সবগুলো দলের সাথে ঐকমত্য কমিশন বসবে। তবে বিএনপি এবং ঐকমত্য কমিশন দুজনে আশা করছে বিএনপির সাথে আজকের আলোচনার মধ্যে দিয়েই প্রথম পর্যায়ের এই দ্বিতীয় দফার আলোচনা তাদের শেষ হবে। তারা আশা করছে বিএনপি বৃহত্তম যেহেতু একটা রাজনৈতিক দল, তাদের সাথে বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং এই আলোচনা ফলপ্রসূ হয়েছে। আলোচনায় নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং বাংলাদেশের নতুন একটা জাতীয় সনদ যে তৈরি হবে, সেই সনদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো লাবণী, আলোচনা বৈঠক চলছে। মধ্যাহ্ন বিরতির সময় হয়তো আমরা কিছু বিষয়ে নতুন তথ্য পাবো। সেই পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। লাবণী। ফরহাদ, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা আবারও আপনার সাথে যুক্ত হয়ে দর্শকদেরকে সর্বশেষ তথ্য জানানোর চেষ্টা করব এই বৈঠকের বিষয়ে।